আমাদের মহাবিশ্ব এই বিশাল রহস্যময় জগৎ আমাদের কল্পনাকে হার মানায়। কিন্তু হাওয়াই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি সাম্প্রতিক গবেষণা বলছে আমাদের পুরো মহাবিশ্ব হয়তো অতি ধীরে ধীরে ঘুরছে। এই ঘূর্ণন এতটাই ক্ষীণ যে আমরা তা টের পাই না। বিজ্ঞানীদের হিসেবে মহাবিশ্ব প্রতি 500 মিলিয়ন বছরে মাত্র একবার পুরো পাক খায়। কিন্তু এই ধীর ঘূর্ণন মহাবিশ্বের গঠন ও বিবর্তনকে সামান্য বদলে দিচ্ছে, আর এটি একটি বড় সমস্যা সমাধানে নতুন আলো ফেলেছে, যার নাম হাবল টেনশন। হাবল টেনশন হল মহাবিশ্বের প্রসারণের হার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটি দীর্ঘদিনের দ্বন্দ্ব। একদল বিজ্ঞানী দূরবর্তী সুপারনোভার বিস্ফোরণ পর্যবেক্ষণ করে এই হার মাপেন। অন্য দল বিগ ব্যাংয়ের পরে সৃষ্ট কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিশ্লেষণ করেন। কিন্তু এই দুই পদ্ধতির ফলাফল মেলে না, যা যথেষ্ট তথ্যের অভাব পাওয়া যায়। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের মডেলে মহাবিশ্বের একটি সূক্ষ্ম ঘূর্ণন যোগ করেছেন, আর এই সামান্য পরিবর্তন দুটি পদ্ধতির ফলাফলের পার্থক্য অনেকটাই মিলিয়ে দিয়েছে। আশ্চর্যজনকভাবে এই মডেল পদার্থবিজ্ঞানের কোনো নিয়মও ভাঙে না। এই ধীর ঘূর্ণন যদি সত্যি হয়, তবে মহাবিশ্বের গঠন, বিবর্তন এবং প্রসারণ সম্পর্কে আমাদের ধারণা একেবারে বদলে যাবে। গবেষকরা এখন একটি পূর্ণাঙ্গ কম্পিউটার মডেল তৈরি করছেন, যাতে এই ঘূর্ণনের সূক্ষ্ম চিহ্ন খুঁজে পাওয়া যায়। এই গবেষণা সফল হলে মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জনের নতুন মাত্রা পাবে। এই ধীর ঘূর্ণনের ফলে মহাবিশ্বে কি কোনো ক্ষতি হবে? বিজ্ঞানীরা সেটা মনে করেন না। এই ধীর ঘূর্ণন কেবল হাবল টেনশনের সমাধান নয়, পাশাপাশি মহাবিশ্বের অন্যান্য রহস্য উদ্ঘাটনেও সাহায্য করতে পারে। আমাদের মহাজাগতিক ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান আরও গভীর হবে। মহাবিশ্ব কি সত্যি ঘুরছে? এই প্রশ্নের উত্তর আমাদেরকে নিয়ে যাবে মহাজাগতিক রহস্যের নতুন দিগন্তে। এই ছিল নতুন তথ্যের উপর ছোট্ট ভিডিও। বিষয়টির উপর আপনার মুক্ত মতামত আশা করছি। সেই সাথে চ্যানেলটিকে সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, মহাবিশ্বকে জানুন আর নিজেকে আবিষ্কার অব্যাহত রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।